আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের শিখাবো আপনাদের যে ইসলামী ব্যাংক এর সেলফিন অ্যাকাউন্টের মাধ্যমে অন্য সব ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে টাকা ট্রান্সফার করবেন খুব সহজেই ঘরে বসে। আমরা আমাদের সেলফিন অ্যাকাউন্ট থেকে আমরা অন্য সেলফিন অ্যাকাউন্ট বা ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারি। কিন্তু আমাদের যে সেলফিন অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্ট থেকে আমরা অন্য সব যে ব্যাংকগুলি আছে, ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এরকম আদার্স যে ব্যাংকগুলি আছে ব্যাংকেও আমরা আমাদের এই সেলফিন থেকে টাকা ট্রান্সফার করতে পারি। আমরা এজন্য আমাদের ব্যাংকে যেতে হবে না, আমরা আমাদের ঘরে বসেই সে কাজটা করতে পারবো। তো সেই কাজটা কিভাবে করতে হয় আমরা এখন সেটা দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে যাই। প্রথমেই আমরা আমাদের যে সেলফিন অ্যাকাউন্টটি আছে সেলফিন অ্যাকাউন্টটি ওপেন করব। দেন এরপরে আমাদের যে সেলফিনের যে পিন নাম্বারটা আছে এখানে আমরা সেই পিন নাম্বারটা দিয়ে দেব। এরপর লগ ইন করবো। লগ ইন করার পরে আমাদের সামনে যে এখানে আসবে, আসার পরে এখানে যে প্রথমে অ্যাড মানি আছে, দেন সেকেন্ড অপশন যে ফান্ড ট্রান্সফার, এখান থেকে ফান্ড ট্রান্সফারে আমরা ক্লিক করব। ফান্ড ট্রান্সফার করার পরে এখানে অনেকগুলো অপশন আছে আপনার। এখানে ইসলাম ব্যাংক অ্যাকাউন্টে, এরপরে বিনিময়, সেলফিন অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন, আদার্স ব্যাংকগুলিতে এম ক্যাশে নিতে পারবেন, ক্যাশ বাই কোড, এরপর বিকাশ, আপনার নগদ, এগুলো আপনার এই যে সেলফিন অ্যাকাউন্ট থেকে আপনার যে ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অথবা আপনার সেলফিন অ্যাকাউন্ট থেকে সেই টাকা ট্রান্সফার করতে পারবেন। আজকে আমি দেখাবো যে আদার্স যে ব্যাংকগুলি আছে আমাদের, সেই ব্যাংকগুলি কীভাবে টাকা ট্রান্সফার করবেন সেটা দেখ। এজন্য আমরা এই যে আদার্স ব্যাংকে এখানে ক্লিক করব। এখানে দুইভাবেই টাকা ট্রান্সফার করা যায়। আমি আজকে আপনাদের দেখাবো যে এনপিএসবি এটা থেকে কিভাবে টাকা ট্রান্সফার করে। এজন্য আমাদের এনপিএসবিতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমাদের সেলফিন থেকে যদি টাকা পাঠান এখানে সেলফিন ক্লিক করা থাকবে। এরপরে অ্যাকাউন্ট থেকে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠান তাহলে এই অ্যাকাউন্টে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করবেন। এরপরে যদি আপনি কার্ড থেকে টাকা পাঠান এখানে ক্লিক করবেন। ইমপ্যাস থেকে টাকা পাঠালে ইমপ্যাস, আমার কার্ড এবং ইমপ্যাস এই সেলফিনে অ্যাড করা নেই, এজন্য এখানে এটা দেখাচ্ছে। আমার এই যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবে এজন্য এখানটা ক্লিক করার পরে আমি যে এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেন আপনি এখানে যে আপনাদের ব্যাংকের নেম এখানে ক্লিক করবেন। এই যে আবার দেখাচ্ছি এই যে ব্যাংকের নেম এখানে ক্লিক করবেন। এখানে আপনার যে অন্য যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংক, এখানে যতগুলো ব্যাংক আছে সেই সব ব্যাংকগুলোই আপনি টাকা পাঠাতে হবে। এটা যদি না আপনি সিলেক্ট করে সার্চ অপশনে দিয়ে লিখতে পারেন আপনার যে ব্যাংকটা, ঠিক আছে, সেই ব্যাংকটা আমি লিখে দিলাম। যে ব্র্যাক ব্যাংক চলে আসছে। এখানে আপনি যদি অন্য যে ব্যাংকগুলো আছে, যমুনা লিখলাম আমি, যে যমুনা ব্যাংক চলে আসছে। এরপরে এক্সিম ব্যাংক লিখলে আপনি এই যে চলে আসছে। এরপরে আমরা এখানে ব্যাংকটা সিলেক্ট করে দেবো। ব্র্যাক ব্যাংক দিলাম। দেন এখানে যে আপনার যে ব্যাংকের যে রিসিভার নেম, যার নামে অ্যাকাউন্ট, তার নামটি এখানে দিয়ে দেবে। দেন এখানে সেই অ্যাকাউন্ট নেমটি আমি দিয়ে দেবো। অ্যাকাউন্ট নেম দেওয়ার পরে এরপরে আমাদের যে রিসিভ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবো। আমাদের নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে আমাদের যে টাকার অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবো। অ্যামাউন্টটা দেওয়ার পরে এখানে আপনার যে সেলফিনের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আমি এখানে আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম। আপনি সেই ক্লিক করবেন। এরপরে আপনার যে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করবো। এরপরে আপনার যে সেলফিনের যে অ্যাকাউন্ট খোলার যে নাম্বার থেকে ওই নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে দিয়ে দেবেন। ওটিপিটা চলে আসছে, আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা আবার কনফার্মে সিলেক্ট করবো। এই যে আমাদের টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। দেন আপনি যে আপনার এখান থেকে আপনার যে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন। গ্যালারিতে কিনে নিতে আপনার গ্যালারিতে ডাউনলোড পেয়ে যাবেন। তো বন্ধুরা, এভাবে খুব সহজেই আপনারা আপনাদের সেলফিন কিংবা অন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে পারবেন।